অতিরিক্ত ম্যাচ খেলার ক্লান্তি আর একের পর এক চোটে পড়া নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা সমালোচনা কম হয়নি ফুটবল বিশ্বে। তবে তাতেও আর লাভ হচ্ছে কোথায়? দিন দিন বেড়েই চলেছে খেলার চাপ। নতুন বছরের প্রথম মাসেও থাকছে একই চিত্র, যেখানে সবচেয়ে বড় ঝড়টা হয়তোবা যাবে রিয়াল মাদ্রিদের উপর দিয়েই। ইউরোপের সবচেয়ে সফল দলটি এই এক মাসেই খেলতে পারে ৯টি ম্যাচ, যেখানে একটি ম্যাচ হতে পারে শিরোপা নির্ধারণীর, দেখা যেতে পারে বছরের প্রথম এল ক্লাসিকোর। লস ব্লাঙ্কোসদের নতুন বছরের শুরুটা হবে ৪ জানুয়ারি ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে। এরপর ১৯ তারিখ লাস পালমাস ও ২৬ তারিখ ভায়াদোলিদের বিপক্ষে আরও দুটি লিগ ম্যাচে মাঠে নামবে ভিনিসিয়াস রদ্রিগোরা। এই মাসে চ্যাম্পিয়ন্স লিগেও দুটি ম্যাচ রয়েছে অল হোয়াইটদের। ২৩ তারিখ সালজবুর্গ ও ৩০ তারিখ স্টাদে ব্রেস্টিওসের বিপক্ষে মাঠে নামবে দলটি। এছাড়াও কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপে একটি করে ম্যাচ রয়েছে তাদের। তাতে ম্যাচ সংখ্যা দাঁড়াবে ৬০টিতে। অবশ্য সবকিছু ঠিক থাকলে ম্যাচের সংখ্যা বাড়তে পারে আরও দুটি। ৬ জানুয়ারি কোপা দেল রেতে দলটির প্রতিপক্ষ দিপোর্তিভো মিনেরার। তুলনামূলক সহজ প্রতিপক্ষটির বিপক্ষে জয় পেলে চলতি মাসেই শেষ ১৬তে আরও একটি ম্যাচ খেলতে হবে কার্লো আনচেলত্তির শিষ্যদের। এরপর ১০ তারিখ স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োরকার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এই ম্যাচে জয় পেলে ১২ তারিখ ফাইনালে খেলতে হবে দলটিকে। সবকিছু ঠিক থাকলে অন্য সেমিফাইনালে বার্সেলোনাও যদি অ্যাথলেটিকো ক্লাবের বিপক্ষে জয় পায়, তাহলে বছরের শুরুতেই ভক্তরা উপভোগ করতে পারবে এল ক্লাসিকোর। তাতে ম্যাচ সংখ্যা দাঁড়াবে ৭ থেকে ৯তে। অবশ্য শুধু ম্যাচ সংখ্যাই নয়, দলটির জন্য তার চেয়েও বড় সমস্যা ৯ ম্যাচের ৭টিই খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। তাতে ম্যাচের বাড়তি চাপের সাথে থাকছে ভ্রমণ ক্লান্তি। ইতোমধ্যে দলটির দুই ডিফেন্ডার কারবাহাল ও মিলিতাও এসিএল ইনজুরিতে ছিটকে গেছেন পুরো মৌসুম থেকেই। ফিটনেস নিয়ে বেলিংহাম, রদ্রিগো, এমবাপ্পে ছাড়াও ভুগছেন আরও বেশ কয়েকজন। তাতে আরও ইনজুরির শঙ্কাও উকি দিচ্ছে দলটির। রাফি আমিন, RTV।